আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে গেলাম আমার ঘরের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। সাথে আমি আমার মেয়েই ছিলাম। প্রথমেই আমরা দোকানে ঢুকেই দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ফুল। আসলে আমার সাজানো গোছানোর যে ব্যাপারটা সেটা খুবই ভালো লাগে। তো সেটা কিন্তু ফুল ছাড়া একদমই অসম্পূর্ণ। আমি এখানে ফুল দেখছিলাম। আর এখানে আমার মেয়ে তার যে খেলনা সে কী নিবে সেটা দেখছিল। এটা নিব এটা নিব এরকম করে আমাকে অনেক কিছু দেখাচ্ছিল। তো এখানে আমি ওকে ডেকে নিয়ে আসলাম, চলো চলো আমরা এখন তোমার জন্য অন্য কিছু দেখি, কলম পেন্সিল এগুলো দেখতে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি এগুলো দেখছিলাম, আসলে এগুলো দেখছিলাম, কিনবো না, দেখতে খুবই ভালো লাগে। তো এগুলো সামনে এগুলোই ছিল। তার পরবর্তীতে ওকে একটা ইরেজার কিনে দিলাম, একটা শার্পনার কিনে দিয়েছিলাম। সরি, শার্পনার কিনি নাই, কিনতে গিয়েও তারপর রেখে চলে এসেছি। তো একটা ইরেজার কিনে দিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর খেলনা দেখতেই পাচ্ছেন। এখানে খেলনা থেকে শুরু করে ঘরের যে প্রয়োজনীয় জিনিসপত্র সবই পাওয়া যায়। এটা কিন্তু 99-এর দোকান। আমার কিন্তু 99-এর দোকানে কেনাকাটা করতে খুবই ভালো লাগে। এখানে একটা দোকান থাকে, সেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, জাস্ট ঘুরে ঘুরেই কিনো। অন্যান্য দোকানে গেলে কি হয় যে এখানে দেখলাম একটা পছন্দ হলো না, অন্য একটা দোকানে গেলাম, এই ঝামেলাটা এখানে নাই। এখানে পুরোটা একটা দোকান উন্মুক্ত, ঘোরো, দেখো এবং কিনে নিয়ে যাও। তো এখানে আমি চামচ দেখছিলাম আমার ঘরের জন্য। তো চামচ আমি সাধারণত চেয়েছিলাম কাঁটা চামচ কিনবো, তো কাঁটা চামচই দেখছিলাম। পরবর্তীতে কাঁটা চামচ আর কেনা হয় নাই। তো এখানে কাঁটা চামচগুলো দেখতে খুবই ভালো, খুবই সুন্দর লাগছিল, এক একটা এক এক ডিজাইনের। এখানে অনেক সুন্দর সুন্দর চামচও ছিল। এই চামচগুলো নাকি রং নষ্ট হয়ে যায়। এমনিতে তো দোকানদাররা বলে যে সব খুব তাড়াতাড়ি রং নষ্ট হয় না, 1-1.5 বছর ব্যবহারের পরে নাকি নষ্ট হয়। কিন্তু ওনারা তো ভালোটা বলবেই 1-1.5 বছর ব্যবহার পরে। তো আমার মনে হয় কি, যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শুধু শুধু কিনে নিলে তো গচ্ছা খাবো, এই জন্য এই ভয়ে কিনাই হয় না। আর এই যে এখানে খুব সুন্দর ফুলগুলো, ঝাড় ফুল, এগুলো দেয়ালে আটকে রাখা যায়। তো এগুলো দেখছিলাম। আর আমার একটা মোল্ডের খুব দরকার, কেক মোল্ডের। তো সেগুলো আমি দেখতে এখানে চলে এলাম। পরবর্তীতে বাড়িতে আসার পর মনে হয়েছে হাঁড়ি কাঁটা চামচ নিলে খুবই ভালো হতো, কেন নিলাম না। তো পরে আমি এটা নিয়েও যে কেন রেখে আসলাম সেটা আমি নিজেও বলতে পারি না। আমার এই চামচটা খুবই পছন্দ হয়েছিল, তো আমি একটা মোল্ড নিয়ে নিলাম। এখানে আমি স্টিক দেখছিলাম, এগুলো খুবই কাজে লাগে। এগুলো আমি দেখছিলাম যে আমি আসলে নিব কি না। দেখতে ভালোই লাগে, নেওয়াটা পরের ব্যাপার, মাঝখান থেকে একটু সময় নষ্ট হয়। তো এই যে 99-এর দোকানটা, এটা কিন্তু হলো সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ সিপাহীপাড়া। তো আমি সিপাহীপাড়া গিয়েছিলাম এখানে টুকটাক কিছু কেনাকাটা করতে। এটা আসলে অনেক আগের ভিডিও, এখন আমি দিচ্ছি, এর আগে এডিট করা ছিল না, এটা ভিডিওটা দেওয়ার জন্য কমপ্লিট ছিল না। তো এই ফুলটা দেখছিলাম, এটা আমার খুবই ভালো লেগেছিল। আসলে ফুলটা দেখতে খুব সুন্দর ছিল। তো এই ধরনের প্লাস্টিকের ফুল এর আগেও ব্যবহার করায় ভালো লাগার পরও রেখে আসলাম, আর নেই নাই। তো এই ফুলটা খুব সুন্দর ছিল, আসার পর মনে হলো যেটা আমার ঘরে মানাতো, এটা নিলে ভালোই হতো। এই ফুলটা খুব সুন্দর ছিল। তো এটাকে আমি দেখছিলাম, এটাও খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম অলরেডি। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন এর আগের, তারা বুঝতে পারবেন যে ফুলটাকে যে আমি কিনেছিলাম, এবং আমি আমার যে ফ্ল্যাটে এইটা ওভেনের উপর আমি এটাকে সেট করেছিলাম।
এখানে পুতুল দেখতে খুব ভালো লাগে। আসলে পুতুলটা মানে ঘরে সাজিয়ে রাখাটা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এটা রাখলে যে নামাজ হয় না, সেজন্য আমি পুতুল কিনি না। এখানে আমার মেয়ে খুবই বায়না করছিল, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। মানে এই পুতুলগুলো ওর খুব পছন্দ হয়েছে ডলফিনের। তো এগুলো আমাকে এনে এনে দেখাচ্ছিল, আম্মু তাহলে আমাকে এটা কিনে দাও, তাহলে আমাকে ওটা কিনে দাও। তো এখানে আমি একটা হ্যান্ড ওয়াশের জন্য এরকম যে বোতল নাকি বলবো, এইটাই আর কি দেখছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি যে যে বাজেট তো নিয়ে যাব সাথে, মানে সেই বাজেট অনুযায়ী কিনতে। যদিও তখন টাকা বেশি থাকে, তারপরও আমি যে বাজেটটা মানে মেন করে যাই বাড়ি থেকে, যে এই বাজেটের মধ্যে কিনবো, আমি সেটাই মানে মধ্যে থাকার চেষ্টা করি, এর বেশি কিনি না। তো পছন্দ হয়েছে অনেক কিছুই, মনে হচ্ছিল নেই নেই, কিন্তু পরে আবার মনে হচ্ছিল না, এটাকে মানে তাহলে বাজেটের বেশি হয়ে যাবে, যেটা প্রয়োজন সেটাই আমি কিনে এনেছিলাম। কিনলে কিংবা খরচ করলে এর কিন্তু শেষ নাই। মানে কিনতে গেলে মনে চায় সবই কিনে ফেলি। যেমন এখানে ফুলগুলো আমার খুব ভালো লেগেছিল। মানে এরকম বহুত কিছু আছে যেগুলো ভালো লেগে যায়। কিন্তু কিনি আমি ওইগুলাই যেগুলো আমার মানে খুব বেশি প্রয়োজন। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার মানে এই যে খেলনাটা, মানে খেলনা বলতে কি এটা মুখোশ, এটা আমার মেয়ে বলছিল, আম্মু তোমাকে আমি ভয় দেখালাম, তুমি ভয় পাও ভয় পাও। তা আমি ওর সাথে বলছিলাম যে হ্যাঁ আমি অনেক ভয় পেয়েছি। এইটাকে আমি আমার মেয়েকে খুব বলছিলাম তুমি এটা নিবা, তো ও বলছিল হ্যাঁ নিবে। কিন্তু মানে ওকে আমি বিশ্বাস করি না, ও নিবে বলছিল, কিন্তু বাড়িতে আসার পর ও এটা মানে যদি ব্যবহার না করে, ও এরকম অনেক হয় যে একটা খেলনা খুবই বায়না করে নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পর তার আর ভালো লাগে না, সে রেখে দেয়, ফেলে দেয়, সে এখানে ওখানে ফেলে রাখে। এই জন্য মানে মনে হলো এটার দাম মানে 250 থেকে 350 এর মধ্যে আছে এগুলা। তো মনে হলো এটা শুধু শুধু নিব না, নিয়ে ফেলে দেওয়ার কোনো মানে নাই। তো এটা আমি ঠিকই নিয়েছিলাম, পরবর্তীতে আর কিনে আনি নাই, মানে দরকার নাই এরকম মনে হয়েছে। তারপর আনা হয় নাই। এখানে আমি আইসক্রিম মোল্ড দেখছিলাম। আমার বাড়িতে অলরেডি একটা আইসক্রিমের মোল্ড আছে, যেটা দিয়ে আমি বেশ কয়েকবার গরমে আইসক্রিম বানিয়েছিলাম। তো এখানে আমার এই মোল্ডগুলো দেখছিলাম, আমার একটা এই মোল্ডের খুব প্রয়োজন। তো আমি এটাকে কিনে এনেছিলাম, এটা আমার খুব ভালো লেগেছে অন্যান্য মোল্ডের তুলনায়। এখানে আরও অনেক মোল্ড ছিল, সেগুলো পাতলা হওয়ার কারণে আমি আনি নাই। তো আমি এটাই এনেছি, এটা মানে কিউব কিউব হিসাবে ব্যবহার করা যাবে, সেজন্য এটা আমি এনেছিলাম। তো এখানে আমি দেখছিলাম যে পেন্সিল কিনবো কি না, মানে এখান থেকে পেন্সিল কিনলে কেমন হবে। তো পরবর্তীতে দেখতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার আর মানে পেন্সিল যে কিনবো সেটা আমি ভুলে গিয়েছিলাম। দেখতে গিয়ে আমি অন্য কিছু দেখে এটা ভুলে গিয়েছিলাম পেন্সিল কেনার কথা। তো একটা এগুলো দেখছিলাম কাটাকাটির, এগুলো আমার মানে ঘরে একটা আছে খুব ছোট পরিমাণে, মানে এই ধরনের না, একটা অন্য ধরনের একটা আছে। তো এগুলো আমি নিব না। হাতে থাকা এই মগটা আমি কিনে এনেছিলাম, এটা আমার কাছে ভালো লেগেছিল। তো এখানে আমি আরও কিছু দেখছিলাম, আমার মেয়ে বলের জন্য খুব বায়না করছিল, তো ও বায়না করছিল, আমি সাথে একটু খেলে আসলাম। তো এখানে আমি অনেক ধরনের মাম পড়ছিল, সেগুলো দেখছিলাম। এই পাশের চামচগুলো খুব দামি, খুব সুন্দর। আমি এর আগে এখান থেকে এক সেট চামচ কিনেছিলাম, মানে এখন না, এর আগে আমি 2-3 মাস আগে গিয়েছিলাম, তখন আমি একটা চামচ কিনে এনেছিলাম। তো এটা কিন্তু সিঙ্গেল চামচ, চামচটা খুব সুন্দর, এটাকে আমি কিনে এনেছিলাম। এখানে যা আছে মানে এই পাশে সবগুলোই সিঙ্গেল সিঙ্গেল চামচ, কোনোটা 60 টাকা, কোনোটা 80 টাকা, কিংবা কোনোটা 100 টাকা, এরকম করে ওনারা বিক্রি করে। তারপর দেখা গেছে যে আমি অন্য পাশে গিয়ে ট্রে মানে এগুলো দেখছিলাম, ট্রের সাথে এগুলো রেখেছিল, এগুলো দেখতে খুব সুন্দর। যারা নতুন খাওয়া মানে যে সমস্ত বাচ্চা নতুন খাওয়া ধরেছে তাদের জন্য এগুলো পারফেক্ট ম্যাশ করে
তারপর খাওয়াতে পারবেন, মানে ম্যাশ করার যে জিনিসটা সেটাও দিয়ে দিয়েছে, সাথে চামচ আছে, এরকম অনেক কয়েকটা সেট ছিল। তো আমার এই ট্রেটা পছন্দ হয়েছিল, আমি এই ট্রেটাও নিয়েছিলাম। আর এখানে আমার মেয়ে বসে বসেই দেখা শুরু করেছিল যে সে কী নিবে। তো এখন পর্যন্ত আমি টুকটাক কিছু নিয়েছিলাম, সাথে মানে এগুলোও দেখছিলাম, তো আমি এগুলো নেই নাই। তো এই পর্যায়ে আমার কেনাকাটা একদমই ডান। আমি এগুলোকে হিসাব করছিলাম যে কত হলো। তো এরপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর আমি আপনাদের দেখিয়ে দিই আমি কী কিনলাম। তো টুকটাক কিছু কেনাকাটার পর মানে এগুলোকে আমি এখন দেখছিলাম সাজানো গোছানো কীভাবে যায়, কোথায় কোনটা রাখবো। তো আমি এই মলটা কিনেছিলাম, এটা আমার খুবই দরকারি একটা মানে জিনিস, এটা আমার খুব দরকার ছিল। সাথে যে আপনাদের দেখিয়েছিলাম এর আগেই, আমি এটাকে কিনেছিলাম, এই কিউব মলটাকে। এটা দিয়ে আমি জেলি কিনবো, অন্যান্য কিছু ফ্রিজে রাখতে পারবো। তারপর আমি এই ছাঁকনিটা কিনেছিলাম এবং সাথে কিনেছিলাম এই চামচটা। এই চামচটা আমার খুবই ভালো লেগেছে, সাইজটাও একদম পারফেক্ট। এটার দাম নিয়েছে 60 টাকা। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই ট্রেগুলো আমার খুবই দরকার ছিল, মানে বলছিলাম যে এবার মার্কেটে গেলে একবার কয়েকটা ট্রে কিনে আনবেন, কয়েকটা বলতে 2টো ট্রে কিনবো এই সাইজের। মানে কোনো মেহমান আসলে চা কিংবা টুকটাক নাস্তা দিতে খুবই দরকার ছিল আমার এই ট্রেগুলো। তো এই দুটাকে আমি কিনে নিয়ে আসলাম, সাথে এই মগটা নিলাম। আমার যে শ্বশুর উনি রং চা কিংবা দুধ খেয়ে থাকেন এই ধরনের মগে, তো একটা এই ধরনের মগ দরকার ছিল, আমি এটা নিয়ে আসলাম। আর এই ফুলটা নিয়ে আসলাম, এটা আমার খুবই ভালো লেগেছে, এজন্যই এনেছি। তো এটাকে আমি এখন এখানে সাজিয়ে দিব, এটাকে আমি এখানে সাজিয়ে দিলাম। এটা এখানে খুবই মানিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর যে ট্রেগুলো এগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি, তো এগুলোকে আমি এই জায়গাতে রেখে দিলাম। এগুলোকেও আমি সুকেসের একটা সাইডে রেখে দিব। এগুলোকে আমি রেখে দেব এই সাইডে। সাথে যে মগটা ব্ল্যাক কালার সেটাও কিন্তু আমি সিপাহী পাড় থেকে কিনে নিয়ে এসেছিলাম 3 মাস আগে। আমি ওখানে আরেকবার গিয়েছিলাম, তো ওই সময় আমি এটা কিনেছি, মাঝে মাঝে ব্যবহার করি। আমার কাছে এই মগটা দেখতে খুবই ভালো লাগে। তো ওইটা মানে পার্সোনালি আমার মানে এই সবুজটার থেকেও এটা বেশি ভালো লাগে। তো এগুলোকে আমি রেখে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।